আসসালামু আলাইকুম। সবশেষ বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্পর্ক জোড়া লাগাতে সৌদি ইরান গোপন বৈঠক। রাশিয়ার 18 কূটনীতিককে বহিষ্কার চেক প্রজাতন্ত্রের। রুশ মার্কিন উত্তেজনা নিয়ে যা বলছে ইরান। সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন মিলেছে, দ্বিতীয় দিনে 12 বিশেষ ফ্লাইট। আফগানিস্তানের মসজিদে এক পরিবারের 8 সদস্যকে হত্যা। ভিড় দেখে মুগ্ধতা, নেটিজেনদের তোপের মুখে মোদি। সৌদি আরবে কিং খালেদ বিমানবন্দরে হুতিদের হামলা। ইসরায়েলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আরব আমিরাতের। মসুলে মাটি খুঁড়লে বেরিয়ে এলো আইএসের বিপুল অর্থ সম্পদ। মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তি সৌদি আরব ও ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে। আর এই সম্পর্ক জোড়া লাগাতে দীর্ঘ 4 বছর পর কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠকে বসেছে দুই দেশ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রোববার এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরাকের রাজধানী বাগদাদে 9 এপ্রিল দুই দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নেয়। এতে সৌদি আরবের ইরান সমর্থিত হুতিদের হামলার বিষয়টি প্রাধান্য পায়। একজন কর্মকর্তা জানিয়েছে ওই আলোচনাটি ছিল ইতিবাচক। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলী আল হুমাইদান। এছাড়াও পরবর্তী আলোচনার বিষয়ে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। তবে এই বিষয়ে দুই পক্ষের কারো মন্তব্য পাওয়া যায়নি। তবে সৌদির এক কর্মকর্তা ইরানের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে দিয়েছেন। রাশিয়ার 18 কূটনীতিককে বহিষ্কার করেছে মধ্য ইউরোপের চেক প্রজাতন্ত্র দেশ। 2014 সালে দেশটির একটি গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার অভিযোগ এনে রুশ কর্মকর্তাদের বহিষ্কার করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এভাবে কূটনীতিকদের বহিষ্কার করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার সংকেত বলে মনে করা হচ্ছে। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিস এক টুইট বার্তায় বলেন, ব্রাবিটিস গ্রামে একটি গোলাবারুদের ডিপো বিস্ফোরণে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত ছিলেন বলে সুস্পষ্টভাবে সন্দেহ রয়েছে। এই ঘটনায় 18 জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। চেক প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জান হামাচেক বলেন, রাশিয়ার 18 দূতাবাস কর্মীকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিন্দা জানিয়েছে ইরান। এটিকে বৈঠক পথের ভুল পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে দেশটি। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই নিন্দা জানান। তিনি বলেন, মিথ্যা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা মার্কিন প্রশাসনের প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। গত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে পরিবর্তন হলেও প্রকৃতপক্ষে দেশটির দৃষ্টিভঙ্গিতে তার কোনো ছাপ পড়েনি। মার্কিন নির্বাচনের হস্তক্ষেপ ও সাইবার হামলার ঘটনায় দায়ী করা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেন। পাশাপাশি বৃহস্পতিবার ওয়াশিংটনে থাকা 10 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এর জবাবে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে 10 মার্কিন কূটনীতিককে বহিষ্কারের কথা জানা যায়। সৌদি আরবে ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে। রোববার সকাল 10টার মধ্যে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটটি রওনা দিয়েছে। পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়ের রওনা হয়েছে বিশেষ ফ্লাইট। সব মিলিয়ে আজ 12টি বিশেষ ফ্লাইট পরিচালনা হওয়ার কথা রয়েছে। গত শনিবার সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় শিডিউল বিপর্যয় ঘটে। অর্ধেক ফ্লাইট বাতিলও হয়। এতে বিপাকে পড়েন প্রবাসীরা। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপপরিচালক তাহেরা খন্দকার বলেন, সৌদি আরবের জেদ্দায় আগে থেকে অনুমোদন ছিল, কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন দরকার হয়, যা পরে মিলেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে হামলা চালিয়ে এক পরিবারের 8 সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা নানগাহার প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে। নানগাহার প্রদেশের গভর্নর জাউল হক আমার খিল বলেছেন, প্রদেশের জালালাবাদ শহরের একটি মসজিদে শনিবার রাতে গোলাগুলি হয়েছে। জমি নিয়ে বিবাদের কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে এক পরিবারের 5 ভাই এবং তাদের 3 চাচাতো ভাই নিহত হয়েছে। নানগাহার প্রদেশের পুলিশের মুখপাত্র ফরিদ খান মসজিদের হামলার ও হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো আফগানিস্তানেও পবিত্র রমজান মাস পালন করছে। প্রত্যেক দিন সন্ধ্যায় ইফতারের পর দেশটির মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেন। ভারতে টানা 4 দিনের নতুন আক্রান্তের সংখ্যা 2 লাখের সীমা পেরিয়েছে। রীতিমতো বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে আসানসোলের সবাই ভিড়ের জন্য আপ্লুত হয়ে যাওয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা প্রশ্ন তুলেছেন, দেশ যখন করোনা সংক্রমণে ধুঁকছে তখন নিজের দলের জন্য কিভাবে প্রচার চালিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার ভোট চাইতে পশ্চিমবঙ্গের প্রচারণায় আসেন মোদী। তার কয়েক ঘন্টা আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দৈনিক আক্রান্তের হিসেবে রেকর্ড হয়েছে ভারতে। এর মধ্যেই আসানসোলের সভায় মোদী বলেন, আপনাদের কাছে আজ একটা অভিযোগ করতে চাই, করি। আপনাদের বিরুদ্ধে নালিশ আছে, রাগ করবেন না তো? দেখুন, লোকসভা নির্বাচনের জন্য আমি এখানে এসেছিলাম। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট চাইতে এসেছিলাম, বাবুলজির জন্য ভোট চাইতে এসেছিলাম। কিন্তু প্রথমে এসেছিলাম তখন তো আমার জন্য ভোট চাইতাম, তাও সবার 1/4 লোকও সভায় ছিল না। আজ চারদিকে আমি এরকম সভা প্রথমবার দেখলাম। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক দেখতে পাচ্ছি। সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশির প্রদেশের এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া শারিতে বরাতে শনিবার আল মশিয়ারাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছে ইয়াহিয়া শারি। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে সৌদি আরব সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে 14-15 এপ্রিল দেশটির জাজান প্রদেশের বিভিন্ন বেসামরিক লক্ষ্যে হুতিদের বেশ কয়েকটি হামলার প্রতিরোধের দাবি করেছে সৌদি বাহিনী। সৌদি জোট বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি বলেন, বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনীর সাদাহ প্রদেশ থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া 4টি UAV ও 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জাজান বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়েছে। ছোট্ট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেও বলে জানান তিনি। ফিলিস্তিনিদের ভূমি দখল, গুলি করে হত্যাসহ দমনপীড়নের জন্য গোটা বিশ্বের বিবেকবান মানুষ ধিক্কার জানাচ্ছে। ঠিক তখনই ইসরায়েলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তেল আবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে টুইট বার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে ইসরায়েল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন। হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী গত বৃহস্পতিবার ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করেছে। 1948 সালে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদের ভূমি জবরদখল করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। অন্যদিকে ফিলিস্তিনিরা এই দিবসটিকে নাকবা বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। ইরাকের মসুলে আইএসের গোপন আস্তানা থেকে উদ্ধার করা $16 লাখ ও বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার মুদ্রা ক্ষতিপূরণ হিসেবে জব্দ করার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। মসুলে একটি আদালত গত শুক্রবার এই আদেশ দেন, খবরটি দিয়েছে আনাদোলু। দীর্ঘদিন জঙ্গি গোষ্ঠী আইএসের দখলে থাকা ইরাকের প্রাচীন শহর মসুলে ধ্বংসস্তূপের 3 মিটার নিচে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকানো ছিল এসব অর্থ ও সোনা রূপার মুদ্রা। নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে এসব অর্থ সম্পদ উদ্ধার করে পুলিশকে দিলে এই ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই আদালত এগুলো ক্ষতিপূরণ হিসেবে জব্দ করার আদেশ দেন। 2014 সালে ইরাকের মসুল, সালাহুদ্দিন ও আনবার প্রদেশের পুরো অংশ এবং ডিয়ালা ও কিরকুক প্রদেশে কিছু অংশ দখল করে নেয় আইএস। 2017 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাকের আইএসকে পরাস্ত করলে ওইসব এলাকায় আবারও ইরাক বাহিনীর কবজায় চলে আসে।